বাংলাদেশের আমার প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে অন্তত মিডল ইস্টে যারা আছে তারা ভালো নেই। বিশেষ করে আমার 20 বছর রানিং প্রবাস সৌদি আরবে, আমি সৌদি আরবে 20 বছর যাবত আছি। ওই সুবাদে একটা কথাই বলবো, বাংলাদেশ থেকে প্রতিদিন অন্ততপক্ষে 10,000 হয়তো 10,000-এর কাছাকাছি মানুষ যাইতেছে নতুন সৌদি আরবের বুকে। কিন্তু যাওয়ার পর কী হইতেছে, তাদের আকামা হইতেছে না, তাদের রুম নাই, খাওয়ার জায়গা নাই, তারার যে কষ্ট এগুলো দেখার মতো কেউ নাই। তাই আমি বলবো বাংলাদেশ সরকারকে একটা কথাই বলবো, প্রবাসী কল্যাণ মন্ত্রীকে একটা কথাই বলবো, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের সিলেটের কৃতি সন্তান। অন্ততপক্ষে মিডল ইস্টের প্রবাসী আমরা যারা আছি আমাদের দিকে একটু নজর দিবেন। আর বাংলাদেশের একটা কথা আমি প্রবাসী মন্ত্রী সাহেব আপনাকে বলতে চাই, আমি সাক্ষাতে দেখা করতে পারি না, আমি দেখা করতাম কিন্তু আমি ছুটি সংক্ষিপ্তের কারণে আমি দেখা করতে পারি নাই। আজকে বাংলাদেশে যে প্রবাসী একটা ঋণ দিতেছেন, এই প্রবাসী 2 লক্ষ টাকার জন্য খরচ হইতেছে 70,000 টাকা। তো 2 লক্ষ টাকার জন্য খরচ হইতেছে 70,000 টাকা, ঘুষ না দিলে টাকা 2 লক্ষ টাকা পাইতেছি না। এটার যদি এটার তথ্য লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আমার আইডি ইংলিশে এম এক্সপ্রেস শহীদুল এক্সপ্রেস ইসলাম এক্সপ্রেস সরকার, এই আইডিতে আমি আসি। এটা আমার আজকের না 2008 সাল থেকে আইডি, এখনও এটাই চলতেছে। তো আমি একটা কথাই বলবো, বাংলাদেশে 2 লক্ষ টাকার জন্য মানে ঋণ দেওয়া 70,000 টাকা ঘুষ দেওয়া লাগে, 50,000 টাকা ঘুষ দেওয়া লাগে। ঘুষ না দিলে বলে ঋণ চলো, এই মাসে চলতেছে না, এই মাসে বন্ধ, এই মাসে এই দেশে দিতেছি না, এই দেশে বন্ধ। সরকার কখনো বলে নাই যে এই দেশে বন্ধ করো, এটা এই সিস্টেম করে তারা টাকা খাইতেছে। আমার কাছ থেকেও টাকা খাইছে, কিন্তু এই টাকাটা আমি দিতে পারবো না। প্রয়োজনে যদি বাংলাদেশ সরকার এটা পদক্ষেপ নেয় আমি রাজি আছি। কেন রাজি আছি? আমি একজন ভুক্তভোগী, আমাকে বহুত ঘুরাইছে। 70,000 টাকা নেওয়ার পরে 4 লক্ষ টাকা দেওয়ার কথা দিছে 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা দিয়েছে, 70,000 টাকা নিয়ে ওই টাকাটা দিতে পারবো না। অন্ততপক্ষে প্রবাসীদেরকে মূল্যায়ন করুন। আমরা রেমিটেন্স যোদ্ধারা কিন্তু এই দেশটাকে টিকাই রাখছি, আর আমরা রেমিটেন্স বন্ধ করে দিছি। ফ্যাসিস্ট যখন এই ক্ষমতা উচ্চুত হয় তখন আমরা এই রেমিটেন্স যোদ্ধারা এই দেশটাকে টিকাই রাখছি, দেশটা বন্ধ করে দিছি। প্রিয় ভাইয়ের আমার, তো আমি একটা কথাই বলবো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, তারা অনেক কষ্ট করে, প্রবাসী মা বোনদেরকে ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আমার, প্রবাসীদের কি কষ্ট করে যদি একদিন আপনি দেখতে পারতেন তাইলে বুঝতে পারতেন যে প্রবাসীরা এই বাংলাদেশে না, প্রবাসীদের প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রবাসীদের একটা ফিট জ্বলন্ত আগুনে দাও দাও করে জ্বলতেছে, আরেকটা ফিট ভিজতেছে, চোখের পানি একটা ফিট ভিজে, আর পিছন সাইড রৌদ্রের মধ্যে বলেন আর আগুনের মধ্যে বলেন প্রবাসীদের ভিজতেছে। অন্তত প্রবাসীদেরকে কষ্ট দিবেন না। আর প্রবাসীদের আমার অনেক বোনের আছে, প্রবাসীদের টাকা নিয়ে যাইতেছেন গা, কিন্তু বোনেরা আমার, এই প্রবাসী ভাই কিন্তু আপনার সুখের জন্য, আপনার বাচ্চার সুখের জন্য, আগামী ভবিষ্যতের জন্য এই প্রবাসের মাটিতে দীর্ঘ 10 থেকে 15, 20, 25, 30 বছর প্রবাসের মাটিতে কাটাইতেছে। কিন্তু আপনি কি বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনাকে কখনো কষ্ট দিছে? টাকার অভাবে চলে গেছেন, কিন্তু আপনার সুখের জন্য, আপনাকে শান্তিতে রাখার জন্য চলে গেছে। এই কাজটা আমার প্রিয় বোনেরা কখনো করবেন না। ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক, বাংলাদেশের সমগ্র সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। সর্বোপরি সাংবাদিকরা হচ্ছে গিয়া আমাদের দেশের যোদ্ধা এবং আমাদের দেশের গর্বিত মায়েদের গর্বিত সন্তান। আপনাদের কলমের অনেক পাওয়ার আছে, ওই কলমটা অন্ততপক্ষে সত্যের পথে ব্যবহার করবেন, কলমটা অসত্য পথে ব্যবহার করবেন না। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব কিন্তু আমাকে দিতে হবে। আমার বউ বাচ্চা সন্তানরা কখন আমার হিসাব দেবে না, আমার হিসাবটা আমাকে দিতে হবে। সর্বোপরি বাইরে আমি আমার কথা অসংক্ষিপ্ত বক্তব্য বলেন, আর কথাগুলো বলেন, আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু এটাই বলবো, অন্ততপক্ষে বাংলাদেশের সরকার আপসীন মায়ের সন্তান এবং বাংলাদেশের যে রূপকার, যেই শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি, ওনার উদ্দেশ্যে সর্বোপরি এটাই, অন্ততপক্ষে প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন। প্রবাসীরা এই দেশের একজন যোদ্ধা। 71-এর মতো আমরা যে যেরকম বাংলাদেশটা স্বাধীন পাইছি, 71-এর মতো যুদ্ধ করে যে যোদ্ধারা স্বাধীন দেশ দিছে, আর আমরা এই দেশটারে উজ্জ্বল নক্ষত্র আকারে পৌঁছেছি এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। আমাদেরকে কামলা বলেন আর আমলা বলেন, যেটাই বলেন বলতে পারেন, কারণ আপনারা তো শর্ট কোট পইরা থাকেন। আসলে কামলাদের মূল্যায়ন আপনাদের কাছে নাও থাকতে পারে, কিন্তু আমি জানি আমার এই মা আজকে পৃথিবীতে নাই, বেগম খালেদা জিয়া।
যদি আজকে মা থাকতো তাহলে এই বাংলাদেশের অন্ততপক্ষে প্রবাসী সহ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা এভাবে কষ্ট পাইতো না। আজকে নির্যাতনের শিকার হইতেছে দুর্দিনে 17 বছর যারা জেল জুলুম শিকার হয়েছে তারা কষ্ট পাইতেছে। একটা ট্রাক সরাইতে পারছি না আমরা, আর আজকে আমাদের কোর্ট পিছনে 200-500 মানুষ গাড়ি বহর নিয়ে আমরা চলি, একটা ভালো ট্রাক সরাইতে পারছি না। এটা এই দিনটা অন্তত পক্ষে তারেক রহমান সাহেব আপনি বলবেন না, এটা আমরা আশাবাদী, আমরা কর্মীরা আশাবাদী। আমি একটা শুরুতে এখন পর্যন্ত একটা কথাই কিন্তু বলতেছি, ঘন্টার ঘন্টা লাইভ করছি এই বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা শহরে আমি 8 ঘন্টা এয়ারপোর্টে বন্দি ছিলাম। এখান থেকে আমি 2 লক্ষ টাকা দিয়ে ছুটছি, এটা আপনারা সবাই অনেকে জানেন। আমি এখানে ছিলাম বন্দি এই ফেসিস্টের আমলে, এই ফেসিস্ট হাসিনার আমলে। কিন্তু আমি অন্ততপক্ষে এটাই বলবো, নির্যাতিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবেন এবং প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন।